বন্ধুরা নমস্কার। আজকে সিপিএম বিজেপি সম্পর্ক নিয়ে কথা বলবো। সিপিএম আদানি সম্পর্ক নিয়ে কথা বলবো। ভিডিওটা ভেরি ইম্পর্ট্যান্ট এবং সময় উপযোগী এবং নিরপেক্ষ, তার কারণে না টেনে সবটা শুনবেন। সিপিএমকে ভারতবর্ষে একটি আদর্শবাদী দল হিসেবে ধরা হয়। সিপিএম খুব সংগঠন কেন্দ্রিক, সংগঠন ভিত্তিক দল হিসেবে পরিচিত। সিপিএম কথা এবং কাজে মিল রাখে, এরকমটাই তাদের নেতাদের সবসময় দাবি। যেরকমটা কংগ্রেস, বিজেপি, তৃণমূল কংগ্রেস ইত্যাদি দলগুলো কথা এবং কাজের মধ্যে সবসময় অমিল থাকে এবং বড় বড় শিল্পপতিদের, বুর্জুয়াদের, শ্রমিক মালিক পক্ষের দালালি করে, ওকালতি করে, এরকম একটা ভাবমূর্তি তাদের তৈরি করেছে সিপিএম প্রচারে। তার বিপরীতে তারা শ্রমিকদের পক্ষে, নির্যাতিত নিপীড়িতদের পক্ষে তারা কখনো মালিক শ্রেণীর হয়ে কথা বলে না, তারা কর্পোরেটদের হয়ে কথা বলে না, কর্পোরেটদের জন্য কাজ করে না, এরকম একটা ভাবমূর্তি তারা তৈরি করেছিল। কিন্তু সেই সিপিএম কি বর্তমানে বিজেপির লাইনে চলছে? সেই সিপিএম কি কথা এবং কাজে মিল রাখতে পারছে? গতকালকে আপনারা হয়তো টেলিভিশনের পর্দায় দেখেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেরালায় একটি সমুদ্র বন্দরের উদ্বোধন করেছেন। এই সমুদ্র বন্দরটি নির্মাণ করেছেন গৌতম আদানি। এই গৌতম আদানি যে বন্দরটি নির্মাণ করেছেন, সে বন্দরের নির্মাণে কেরালার সিপিএম পরিচালিত সরকার 60% নাকি টাকা দিয়েছে। সেই উদ্বোধনী অনুষ্ঠানে একই মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন, সিপিএম পরিচালিত কেরালা সরকারের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ছিলেন এবং গৌতম আদানি শিল্পপতি ছিলেন। এখন কথা হলো, সেখানে ভান্ডাফোর হয়ে গেছে। কর্পোরেটদের বিরুদ্ধে, গৌতম আদানির বিরুদ্ধে কথা বলা সিপিএম নেতৃত্বাধীন সরকার যে সেখানে বিশাল পরিমাণ টাকা আপনার ব্যয় করেছে, ইনভেস্ট করেছে, সেটা গতকালকের অনুষ্ঠান যদি না হতো তাহলে হয়তো দেশের মানুষ অতটা জানতে পারতো না, যেটা জানা গেছে গতকালকে অনুষ্ঠানটা হওয়ার কারণে। ভিজিনজাম সমুদ্র বন্দর কেরালা, সেখানে পিনারাই বিজয়ন যেমন ছিলেন ঠিক তেমনি শশীধারুরও ছিলেন, কারণ তিনি স্থানীয় এমপি, তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। যদিও তিনি আবার কংগ্রেসের নেতা, রাহুল গান্ধীর একটা সময়ের খুব প্রিয় পাত্র। সেই শশী থারুর থাকার কারণে কংগ্রেসকেও অনেকে খোঁচা দিচ্ছেন। কিন্তু এর চেয়ে বড় হলো যে আদানির নির্মাণ কার্যে সিপিএম সরকার 60% টাকা খরচ করেছে এবং সেখানে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, বামপন্থী আন্দোলনের একজন বড় মুখ এই মুহূর্তে ভারতবর্ষে, তিনি উপস্থিত ছিলেন। এবং এর পরে প্রশ্ন উঠতে শুরু করেছে, সিপিএম কি কথায় এবং কাজে ভিন্ন ভিন্ন? এখন কিরকম সিপিএম এর কেন প্রশ্ন উঠছে সেটা আপনাদেরকে দু একটা উদাহরণ দেব, মাত্র, বেশি দেব না। দিলে পরে বাংলার সিপিএম নেতারা, ত্রিপুরার সিপিএম নেতারা কি উত্তর দেন সেটা দেখার মতন বিষয়। কারণ ত্রিপুরাতে যেমন অনেকের অভিযোগ যে সিপিএম এখানে 2018-র পরে কখনোই বিজেপিকে একেবারে ক্ষমতা থেকে সরাতেই হবে এরকম দৃঢ় প্রতিজ্ঞ হয়ে কোনো বড় ধরনের আন্দোলন করেনি। অনেকের ধারণা যে তারা মিলেমিশেই আছে। পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানে সিপিএম এর একটা বিরাট বড় ভূমিকা, এটা মোটামুটি সর্বজনবিদিত। এখন সেই অবস্থায় এছাড়া কিছুদিন আগে একটা বিরাট বিতর্ক হয়েছিল দেশ জুড়ে, যেখানে বলা হয়েছিল সিপিএম দাবি করেছে যে বিজেপি এবং আগের মতন আর ফ্যাসিস্ট পার্টি না, অর্থাৎ বিজেপি সম্বন্ধে তাদের মত বদল হয়ে গেছে, তাদের মন বদল হয়ে গেছে। তাদের দৃষ্টিতে এখন বিজেপি এখন অনেক প্রিয়, অনেক ভালো একটা দল, যার কারণে বিজেপির প্রতি যে তাদের কট্টরতা আগে ছিল সেটা আর এখন নেই। এখন কথা হলো cpm.org, মানে সিপিএম এর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে 2023-এর 31শে আগস্ট কি লিখেছিল, আমি ইংরেজিতে বলছি। প্রথমে ইংরেজিতে লেখা হয়েছে, তারপর মোটামুটি একটা বাংলা বলবো আপনাদেরকে। আদানিজ লিঙ্কস উইথ প্রাইম মিনিস্টার মোদি, মানে মোদির সঙ্গে আদানিদের যে যোগাযোগ বা সম্পর্ক, হ্যাজ সো ফার, এখনো পর্যন্ত, এনশিওর্ড, নিশ্চিত করেছে, দ্যাট দ্য রেগুলেটরি অথরিটিজ ডু নট টেক এনি অ্যাকশন, মানে আমাদের যে রেগুলেটরি অথরিটিগুলো আছে, সেবি টেবি ইত্যাদি, তারা অ্যাকশন নেয় না কার বিরুদ্ধে? এগেনস্ট দ্য ওয়াইড স্প্রেড ফ্রড অ্যান্ড ম্যানিপুলেশন অফ দ্য স্টক মার্কেট,
ওয়াইড স্প্রেড ফ্রড অ্যান্ড ম্যানিপুলেশন, এই যে প্রতারণা এবং আপনার গোলমাল করা হচ্ছে, ঘোটালা করা হচ্ছে স্টক মার্কেটে, সেগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেয় না। মূলত কার বিরুদ্ধে? আদানিজ লিঙ্কস উইথ মোদি। বুঝতে পারছেন? এটা 2023-এর আগস্ট মাসে সিপিএম এর স্ট্যান্ড। 2024-এর 21শে নভেম্বর এই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কি লিখেছে? এ ফুল ফ্লেজেড, পূর্ণাঙ্গ ইনভেস্টিগেশন, তদন্ত বাই অ্যান ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি, মানে একটা স্বাধীন সংস্থার দ্বারা, ইজ রিকোয়ার্ড, প্রয়োজন, টু আনআর্থ অল আদার রং ডুইংস বাই দ্য আদানি গ্রুপ অফ কোম্পানি। আদানি গ্রুপ অফ কোম্পানির দ্বারা সমস্ত যে কুকর্মগুলো, পরিষ্কার কথায় কুকর্মগুলো করা হয়েছে, সেগুলো খুঁজে বের করার জন্য একটা নিরপেক্ষ তদন্ত করা দরকার। সিপিএম এর অফিসিয়াল স্ট্যান্ড। এবার peoplesdemocracy.in, আপনারা জানেন সিপিএম এর পিপলস ডেমোক্রেসি নামে পত্রিকা রয়েছে, তার যে ওয়েব এডিশন রয়েছে সেটাতে 2024-এর 27 অক্টোবর কি লিখেছিল? লিখেছে, শুধু টাইটেলটা বলছি আপনাদেরকে, তেলেঙ্গানা সিপিআইএম প্রোটেস্ট অ্যাট আদানি এয়ারোস্পেস ফ্যাসিলিটি ফর ড্রোন সাপ্লাই টু ইসরায়েল। ইসরায়েলকে ড্রোন সাপ্লাই করার জন্য আদানির স্পেস ফ্যাসিলিটিতে সিপিএম এর প্রতিবাদ। তার মানে আদানির বিরুদ্ধে সিপিএম এর স্ট্যান্ড কতটা কঠোর বোঝা যাচ্ছে একের পর এক। এবার 2রা মে, মানে গতকালকে, আজকে তো 3রা মে, গতকালকে 2রা মে 2025 কেরালার ভিজিনজাম সমুদ্র বন্দরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বোচ্চ নেতা, সারা পৃথিবীতে সবচেয়ে বড় দলের নেতা, এরকমটাই তো দাবি করা হয়, এবং পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় নেতা, যেরকমভাবে ওনার ভক্তরা দাবি করেন, নতুন নতুন নব্য ভক্ত যারা, তারা দাবি করেন। সেই উদ্বোধনী অনুষ্ঠানে মোদির সঙ্গে ছিলেন আপনার কেরালার মুখ্যমন্ত্রী থাকতেই পারেন, যেহেতু সরকারি অনুষ্ঠান সেখানে থাকতেই পারেন। মুখ্যমন্ত্রীও আপনার সাংবিধানিক পদ, পিনারাই বিজয়ন ছিলেন আদানির সঙ্গে মোদির ছবি আপনারা দেখেছেন। এবং ওই যে আপনার ভিজিনজাম সমুদ্র বন্দর, সেটাকে নির্মাণ করেছে আদানি গ্রুপ। এখন সিপিএম নেতাদের দাবি হলো যে এর ফলে রাজ্যের অর্থনীতি মজবুত হবে এবং রাজ্য সরকারের শেয়ার নাকি 60%। এখন কথা হলো যে আদানির বিরুদ্ধে তারা একের পর এক, বছরের পর বছর তারা বক্তব্য রেখে আসছেন। এখন জানা গেল সেই আদানিদের সঙ্গে মিলেই কেরালার মধ্যে, যেখানে তারা ক্ষমতায় আছেন, সেখানে তারা সমুদ্র বন্দর নির্মাণ করেছেন। তাহলে এটা কি দ্বিচারিতা না? তাহলে এটা কি কর্পোরেট কালচার না? এটা কি তাহলে কর্পোরেটদের সঙ্গে আপনার বন্ধুত্ব না? তাহলে কর্পোরেটদের সঙ্গে বন্ধুত্ব করার জন্য যদি বিজেপিকে আক্রমণ করা হয়, যদি কংগ্রেসকে আক্রমণ করা হয়, যদি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করা হয়, যদি অন্যান্য তাদের ভাষায় বুর্জোয়া দলগুলোকে যদি আক্রমণ করা হয়, তাহলে কর্পোরেটদের সঙ্গে এত নিবিড় সম্পর্কের কারণে তারা নিজেদের ব্যাপারে লজ্জা কেন প্রকাশ করবেন না? তারা নিজেদের কেন এক্ষেত্রে নিজেদের মানে জনগণের সামনে এসে ভুল হয়েছে, ঐতিহাসিক ভুল হয়েছে কেন বলবেন না? তাহলে অন্য দলগুলোর জন্য একরকম আর নিজেদের ক্ষেত্রে আরেক রকম, এরকম দুই রকম পলিসি তো হতে পারে না একটা রাজনৈতিক দলের। আবার কথা হলো যে কিছুদিন আগে দেখা গেছে তারা বিজেপিকে আর ফ্যাসিস্ট দল হিসেবে মানছেন না। এখন দেখা যাচ্ছে যে বিজেপির লাইনে তারা চলছেন। বিজেপিও আদানির পক্ষে, মোদিও আদানির বন্ধু হিসেবে পরিচিত, এবং বিজেপি নেতৃত্বাধীন বা মোদি নেতৃত্বাধীন সরকার গঠিত হওয়ার পর থেকে আদানিকে প্রচুর সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, এবং এগুলোর জন্য কংগ্রেস, সিপিএম সবাই মোদিকে আক্রমণ করে আসছে। তাহলে এখন সেই আদানির সঙ্গে সিপিএম এর সরকারের সম্পর্ক বোঝা যাচ্ছে, এখন পরিষ্কার হয়ে যাচ্ছে। তাহলে কি সেই বিজেপি যে লাইনে চলে আসছিল বা এখনো চলছে, সেই লাইনটাকেই কি সিপিএম অ্যাডপ্ট করেছে? এই কারণেই কি বাংলাতে তৃণমূল কংগ্রেসকে যে কোনো মূল্যে ক্ষমতাচ্যুত করে সেখানে বিজেপিকে ক্ষমতায় আনার জন্য সিপিএম এর নেতারা দিনরাত পরিশ্রম করছেন? এই কারণেই কি ত্রিপুরাতে
পরিবর্তনের জন্য সেই রকম কোনো দুর্ধর্ষ লড়াই আন্দোলন দেখা যাচ্ছে না। যা করছে মোটামুটি পাবলিককেও বোঝানো হচ্ছে, বিজেপিকেও কোনো প্রবলেম যাতে না হয় একটা মোটামুটি আন্ডারস্ট্যান্ডিংয়ে থেকে। তাহলে কি সিপিএম মুখে যা বলে কাজে তার ভিন্ন অন্য কিছু করে, উল্টোটা করে? এই প্রশ্ন কিন্তু এখন সারা দেশে বিভিন্ন দিক থেকে উঠতে শুরু করেছে। সবাই এখন খোঁচা দিতে শুরু করেছে যে আদানির বিরুদ্ধে সিপিএম এর আসল স্ট্যান্ড কি, বিজেপির বিরুদ্ধে সিপিএম এর আসল স্ট্যান্ড কি। তারা কি বাইরে কুস্তি আর ভেতরে দোস্তি সম্পর্ক নিয়ে চলছেন? তারা কি বাইরে শত্রুতামূলক, মানে বাইরে দেখানোর জন্য আর কি প্রতিপক্ষ শত্রুতামূলক সম্পর্ক, আর ভেতরে ভাই ভাই সম্পর্ক? বড় প্রশ্ন সিপিএম এর মানে অফিসিয়াল পজিশন নিয়ে। এই ব্যাপারে আপনাদের অবশ্যই মতামত থাকবে। আপনারা হয়তো টিভিতে দেখেছেন, আপনারা হয়তো মোদির ভাষণ শুনেছেন, এবং মোদি তো খোঁচাও দিয়েছেন। পিনারাই বিজয়নকে তো বলেছেন মঞ্চের মধ্যে মোদি ভাষণ দিতে গিয়ে যে আপনি তো ইন্ডিয়া জোটের বড় একটা স্তম্ভ, আর এখন অন্য কোথাও এগুলি তো দেখছে, এই অনুষ্ঠান দেখার পরে তাদের এখানে তো মানে রাতের ঘুম উড়ে যাবে, এরকম তো খোঁচাও দিয়েছেন তিনি। সেটা কিসের ইঙ্গিত করছে বলে আপনাদের মনে হয়? জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। ভালো লাগবে আমি জানি, সববার ভালো লাগবে, তার কারণে ভিডিওটা শেয়ার করবেন, লাইক তো অবশ্যই করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে এটাও খুব তাড়াতাড়ি করে নেবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।